فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। আবার তিনি যখন সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন, সূর্য পূজারীরা, তোমাদের ধারণায় বিশ্বাসে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা মহান আল্লাহর সাথে যে সৃষ্টিগুলোকে শরীক করো ওই সমস্ত শিরিক থেকে আমি ইব্রাহিম মুক্ত। শোনো আমি কার ইবাদত করি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এই চাঁদ, এই সূর্য, এই নক্ষত্র একটাও রব না। আমি এসব থেকে মুখ ফিরালাম সেই মহান সত্তার দিকে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। সমস্ত শিরক থেকে মুখাপেক্ষী হয়ে আমি সে আল্লাহর মুখাপেক্ষী হলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটাই ছিল ইব্রাহিম পয়গম্বরের প্রথম পরীক্ষা, জ্ঞানগত পরীক্ষা, বুদ্ধিভিত্তিক পরীক্ষা, তাওহীদের মানদণ্ডে পরীক্ষা বলেছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن، قال إني جاعلك للناس إماما، قال ومن ذريتي، قال لا ينال
الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم. মানুষ দরুদ শরীফ পড়তেছেন, কোনো আওয়াজ নাই, ব্যাপারটা কি? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা সমস্যা আছে আপনাদের। জবান খুলে হৃদয়ের সংকীর্ণতাকে পরিহার করে মহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा. وعلى آله मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है. अल्लाहुम्मा. मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि. हज़रात उलमाए किराम, तुलबाए इज़ाम, আজকের এই ঈদগাহে যারা উপস্থিত হয়েছেন ঈদুল আযহার সালাত আদায় করার জন্য, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে এই জামাতে ঈদগাহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন,
ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আশা করি আপনারা ভালো আছেন। আমি কি কিছু কথা বলবো? আমাকে পরিবেশ দিতে হবে। সামনে যারা আছেন আল্লাহর রাস্তে বসেন, ইশারায় কাজ করেন, কথা না বলে। সবাই সামনে যারা আছেন বসে যান। আমি যদি এনভায়রনমেন্ট সাপোর্ট না পাই কথা বলতে পারবো না তো। আর যেহেতু ঈদগাহে ঈদের দিন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কোরবানি, না সালাতের পরই তো কোরবানি করতে হবে। আমরা খুব সংক্ষিপ্ত সময়ে কিছু শিক্ষা গ্রহণ করে জামাতের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। ঈদুল আযহাতে আল্লাহ তাআলা কোরবানির প্রচলন করেছেন। এটা শিআরুম মিন শাআইরিল ইসলাম, ইসলামের অন্যতম একটি নিদর্শন। আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে কোরবানির সূচনা করেছেন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের অসংখ্য পরীক্ষা নিয়েছেন, তার সবচেয়ে বড় চূড়ান্ত পরীক্ষাই ছিল কোরবানি। তার থেকে কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, ইসলাম যে কোরবানির বিধান করেছে, আমরা যেন এটা মনে না করি যে বছরে একবার আনুষ্ঠানিকভাবে গোশত খাওয়ার মহা উৎসব আল্লাহ দিয়েছেন। বিষয়টা কি এমন নাকি? বরং আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনুগত্যের মস্তক নত করে তার জীবনকে আল্লাহর হুকুমের সামনে উৎসর্গ করে দিতে চেয়েছেন। আর যতগুলো পরীক্ষা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল হযরত ইব্রাহিমের কোরবানি। অতএব কোরবানি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করি এটা হচ্ছে যে প্রত্যেকটি মুসলিম আল্লাহ তাআলার কাছে নিরঙ্কুশভাবে আত্মসমর্পণ করেছে। তার জান, তার মাল, তার জীবন, তার মৃত্যু আল্লাহর জন্য। কার জন্য? মুসলিম বান্দার, মুমিন বান্দার নিজস্ব বা তার বলতে কিছু নাই, সব কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার সালাত, আমার নুসুক, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তার আনুগত্য আল্লাহর হুকুমের সামনে অবলীলায় অবনত চিত্তে মস্তককে অবনত করার শিক্ষাটা কিভাবে নিতে হবে সেটা আল্লাহ কুরবানির মধ্যে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রত্যেকটি পরীক্ষায় হযরত ইব্রাহিম পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলুন।
পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ। মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা হবে, ইমানের অগ্নি পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? আমরা যে নেতা বানাই, আমরা কি দেখি? ইমান আছে কিনা, হালাল খায় কিনা, নামাজ পড়ে কিনা, এগুলো দেখি। আমরা কি দেখি? কার টাকা পয়সা বেশি আছে, বাড়ি গাড়ি আছে, লোকবল আছে। সেজন্য ভালো মানুষরা নির্বাচিত হয় না, টাকাওয়ালারাই নির্বাচিত হয়। অথচ ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, মুসলিমদেরকে যে ব্যক্তি বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবে, পলিটিক্যাল গাইডলাইন দিবে, রাজনৈতিক নেতৃত্ব দিবে, ওই ব্যক্তিকে ইমানদার হতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তার আকীদা বিশুদ্ধ হতে হবে, নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে একটি উন্নত চরিত্রের ধারক হতে হবে। এছাড়া মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়া সম্ভব হতে পারে না। আল্লাহ তাআলা মানব জাতির নেতা বানাবার আগে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন কিনা? মুফাসসিরদের ভাষ্য মতে প্রায় 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা? হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা ছিল তাওহীদের মানদণ্ডে। সুবহানাল্লাহ বলেন। কিসের মানদণ্ডে? তার পরীক্ষা ছিল ইমানের প্রশ্নে, তাওহীদের মানদণ্ডে। পরীক্ষাটা ছিল আকলগত, জ্ঞানগত, বুদ্ধিবৃত্তিক। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, দূর আকাশে তাকিয়ে তিনি নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন যে না, ম্লানশীল, লয়প্রাপ্ত, অন্য শক্তির কাছে খর্ব হয় এমন কোন সত্তাকে আমি রব মানতে পারি না। কথা বুঝতেছেন? পরীক্ষাটা ছিল জ্ঞানের, আকীদার, আকলের, ইমানের, তাওহীদের মানদণ্ডে তিনি পরীক্ষা দিচ্ছেন। প্রথম পরীক্ষাই ছিল। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মেনে নিয়েছিলেন নাকি? জি না, এক মুহূর্তের জন্য তিনি নক্ষত্রকে রব মানেন না। তো ব্যাখ্যাটা কি? ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল ইরাকের বাবেল। বলুন তো ভাই, কোথায়? ওখানে যারা ছিল সব ছিল অগ্নি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, প্রকৃতি পূজারী। ওরা প্রকৃতির পূজা করত। কেউ চাঁদ, কেউ নক্ষত্র, কেউ সূর্য, কেউ আগুন, কেউ মূর্তি। আপনারা বলবেন, এখন কি প্রকৃতি পূজারী আছে নাকি? আছে? জি আছে। আপনারা দেখবেন জ্ঞানী গুণী বুদ্ধিমানরাও বলে এটা প্রকৃতির খেয়াল, খুশি। প্রকৃতির খুশিতে কিছু হয় না। প্রকৃতির গুণগান গায়, কিন্তু প্রকৃতির স্রষ্টা আল্লাহর নাম নিতে লজ্জা পায়। ঠিক না? প্রকৃতির কথা বলে, যেটা প্রকৃতির খেয়াল খুশি, প্রকৃতি এটা চায়, প্রকৃতির কারণে হয়েছে। প্রকৃতি আবার কি? প্রকৃতির স্রষ্টা আল্লাহ তাআলার কথা যারা বলতে চায় না, সকল কৃতিত্ব প্রকৃতিকে দেয়, তারা বর্তমান যুগের প্রকৃতি পূজারী, বস্তুবাদী। বস্তুবাদী আছে না? ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী। মনে করে সবকিছু প্রকৃতি, সবকিছু বস্তু। না,
সবকিছুর সকল ক্ষমতার উৎস হচ্ছে প্রকৃতির যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি। সুবহান। আকবর এলাহাবাদী পশ্চিমাদের অসার সভ্যতার কথা বলতে যে বলেন, ছোর কর बैठा है यूरोप आसमानी बाप को बस खुदा समझा है बर्क और भाव को। ইউরোপ আমেরিকা পশ্চিমারা আকাশ ও জমিনের মালিক আল্লাহকে ভুলে গেছে, বাষ্প আর বিদ্যুৎকে তারা খোদা বানাইছে। নাউজুবিল্লাহ। বাষ্প আর বিদ্যুৎ অর্থাৎ বস্তুবাদী, তারা জড়বাদী, ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল প্রকৃতি পূজারী, বর্তমান যুগেও আছে, শুধু ব্র্যান্ড চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ব্র্যান্ড চেঞ্জ হয়েছে। হযরত ইব্রাহিমের পাশে ছিল নক্ষত্র পূজারী, তো তিনি যে বলেন হাযা রাব্বি, এটা তার বিশ্বাস ছিল না। নক্ষত্র পূজারীদেরকে তিনি ইঙ্গিত করছেন, হাযা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণা এই নক্ষত্র আমার রব। তার বিশ্বাস ছিল না, তাদের ধারণা। নক্ষত্র ম্লান হয়ে যাবার পর তিনি বললেন, দেখো তোমরা এমন একটা সত্তাকে রব মানো যার শক্তি কমে যায়, আমি এটাকে রব মানতে। فلما رأى القمر بازغا قال هذا ربي, আবার তিনি চাঁদ দেখলেন, পূর্ণিমার পূর্ণ শশী চাঁদ দেখে বললেন, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল তিনি বললেন, এটার শক্তিও অন্য শক্তির কাছে হ্রাস পায়, এটা রব হইতে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, আবার তিনি যখন সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন, সূর্য পূজারীরা তোমাদের ধারণায় বিশ্বাসে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা মহান আল্লাহর সাথে যে সৃষ্টিগুলোকে শরীক করো ওই সমস্ত শিরিক থেকে আমি ইব্রাহিম মুক্ত। শোনো আমি কার ইবাদত করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহান। এই চাঁদ, এই সূর্য, এই নক্ষত্র একটাও রব না, আমি এসব থেকে মুখ ফিরালাম সেই মহান সত্তার দিকে যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। সমস্ত শিরক থেকে মুখাপেক্ষী হয়ে আমি সে আল্লাহর মুখাপেক্ষী হলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটাই ছিল ইব্রাহিম পয়গম্বরের প্রথম পরীক্ষা, জ্ঞানগত পরীক্ষা, বুদ্ধিভিত্তিক পরীক্ষা, তাওহীদের মানদণ্ডে পরীক্ষা বলেছে। এরপরে ওনার বয়স খুব কম, আল্লাহর তাওহীদের প্রচার তিনি শুরু করে দিলেন। জীবনে পরীক্ষার পর পরীক্ষা আসলো তার। সুবহানাল্লাহ। নিজের এলাকায় মহল্লায় যে দেখলেন সব মূর্তি পূজারী, গণ্যমান্য পণ্ডিত যারা, তাদেরকে ডেকে বললেন, তোমরা হাতে বানানো এই সব খোদা নামের বেহুদাগুলোরে ইবাদত করো কেন? তাদের কাছে কোনো যুক্তি নাই, একটা দলিল দিছে তারা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা করত, সেজন্য আমরাও করি। সকল রকম প্রচেষ্টার পর তিনি ব্যর্থ হয়ে তাদেরকে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। পত্তলিকরা এত বুঝলা না, আল্লাহর কসম তোমরা বাড়ি ফিরে গেলেই তোমাদের এই হাতে বানানো মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করব।
হযরত ইব্রাহিম দিলেন বিপ্লবের ডাক। কিসের ডাক? আমরা তো বিপ্লব দেখছি, দেখতে দেখতে তো বুড়া হয়ে যাচ্ছি, ঠিক না? 47-এর বিপ্লবের কথা কেউ বলে, 71-এর বিপ্লবের কথা কেউ বলে, 24-এর বিপ্লবের কথা কেউ বলে। আমি বলি এখনো বিপ্লব হয় নাই। আল্লাহর কোরআনের পক্ষে যেই দিন বিপ্লব হবে সেদিন বাংলাদেশে সার্থক বিপ্লব হবে। এছাড়া কোন বিপ্লব বাংলাদেশে সার্থক হয় নাই, কখনো হবে না। হযরত ইব্রাহিম বললেন, আমি তোমাদের হাতে বানানো এই সব মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তারা সব চলে গেল। তিনি কি করলেন? আল্লাহ কোরআন শরীফে বলেন সূরা আম্বিয়াতে, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম একটা কুঠার নিলেন আর ভাঙ্গা শুরু করলেন। সমস্ত মূর্তিগুলোর নকশা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বড় যেটা, এটারে রেখে দিছেন। এখানে তার একটা কৌশল ছিল, যেন তারা তার কাছে ফিরে যায় আর তিনি যেন তাদেরকে তাওহীদের পথে দাওয়াত দিতে পারেন। সুবহানাল্লাহ। সকালবেলা সব আসছে, এসে দেখে ওদের প্রিয় খোদাগুলোর একটাও আর খাড়া নাই, সব শোয়া। বললে এই কাজটা করছে কে? যে বিপ্লব ঘটায় তার নাম গোপন থাকে না। গোপন থাকে? কথা বলেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকজন বলতে লাগলো, একটা যুবক আছে আমাদের দেশে মূর্তিগুলোর সমালোচনা করে, ছেলেটার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া কেউ এই কাজ করে নাই। ডাকা হলো হযরত ইব্রাহিমকে। সুস্পষ্ট হয়ে গেল তিনি মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। নমরুদ তার মন্ত্রী পরিষদ ডাকলো, হযরত ইব্রাহিমের শাস্তি কি হতে পারে? নমরুদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। শাস্তি একটা, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো যদি তোমরা তোমাদের খোদাগুলোরে সাহায্য করতে চাও। ঘটনা আপনারা জানেন, মূল শিক্ষাটাই আমি তুলে ধরছি। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, হযরত ইব্রাহিমকে আগুনে দেওয়া হলো। একটা পশম আগুন স্পর্শ করতে পারে নাই। তিনি সুস্থ দেহে বেরিয়ে আসলেন। পরীক্ষার পর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম এবার তুমি দেশ ছাড়ো। দেশ, বাপদাদার দেশ ছেড়ে চলে গেলেন তিনি কেনান। সেখানে আল্লাহর পক্ষ থেকে পৌঁছার পর আবার হুকুম আসলো, এবার তোমার স্ত্রী হাজেরা আর বড় ছেলে ইসমাইলকে মক্কায় রেখে আসো। হযরত ইব্রাহিমের বয়স যখন 86 বছর ছিল, তখন তার বড় ছেলে ইসমাইল হয়েছেন। আর যখন তার বয়স 99 বছর ছিল, তখন তার দ্বিতীয় ছেলে ইসহাক হয়েছেন। বার্ধক্যের সময় বড় সন্তান হযরত ইসমাইল। শিশুকালে আল্লাহ বলতেছেন রেখে আসো মক্কায়। তিনি আল্লাহর হুকুমে মক্কায় রেখে আসলেন। সে ঘটনা আপনারা জানেন। পানির তৃষ্ণায় তিনি সাফা মারওয়ায় দৌড়ালেন। হযরত ইসমাইলের পদাঘাতে আল্লাহ জমজম কূপ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম চলে আসলেন কেনান। মাঝে মধ্যেই যেতেন। সন্তানটা বড় হতে হতে হযরত ইসমাইলের বয়স যখন 13 বছর হয়ে গেল। কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। আল্লাহ বলেন, হযরত ইসমাইল যখন পিতাকে সাহায্য করার মতো বয়সে পৌঁছল, অর্থাৎ দৌড়াদৌড়ির বয়স। ইমামে কুরতুবী লিখেছেন তখন হযরত ইসমাইলের বয়স ছিল 13 বছর। কত বছর? আমার দিকে তাকান, কথা বলেন। বয়স কত ছিল? 13 বছর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন পরপর 3 রাত
আল্লাহর হুকুমে তিনি ইসমাইলকে জবাই করছেন। সন্তানকে ডেকে বললেন, প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। সন্তান জবাব দিল। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন মিনায়। শয়তান 3 জায়গায় ওয়াসওয়াসা দিয়েছেন, 3 জায়গায় তিনি পাথর মেরেছেন। বুঝলেন? আল্লাহ এটা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 10 তারিখ বড় শয়তানকে, এরপর 11, 12 প্রতিদিন 3 শয়তানকে 7টা করে পাথর মারতে হয়। এখন কিন্তু মক্কা মুকাররমায় হাজী সাহেবগণ মিনাতে প্রতিদিন পাথর মারছেন। মিনাতে পৌঁছার পর তিনি সন্তানকে সব বললেন যে এখন তোমাকে জবাই করা হবে। হাত পা বেঁধে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো কার কাছে? আর হযরত ইব্রাহিম ওয়া তাল্লাহু আই কাব্বাহা ওয়াজহাহু ইলাল আরদ, সন্তানের চেহারাটা তিনি মাটির দিকে করে দিয়েছেন। জবাইটা পিছন দিক থেকে করবেন, যেন স্নেহের কারণে সন্তানকে জবাই করতে যেন যদি বিলম্ব হয় আল্লাহ তো নারাজ হয়ে যাবেন। ইসমাইলের চেহারাটা নিম্নমুখী করলেন, তারপরে তিনি ছুরি চালালেন। আল্লাহর হুকুমে ছুরি অকার্যকর হয়ে গেল। প্রচন্ড গোসায় তিনি তা পাথরে মারলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম قد صدقت الرؤيا وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম তখন, ইব্রাহিম তুমি আমার হুকুম যেটা স্বপ্ন পেয়েছো তা বাস্তব করে দিচ্ছ। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো জিবহুন আযীম, বেহেশত থেকে দুম্বা চলে আসলো। আল্লাহর হুকুমে তিনি জবা করলেন দুম্বা। ইসমাইলের পক্ষ থেকে আল্লাহ তাআলা সেটাকে কোরবানি হিসেবে কবুল করে নিলেন। সেই যে শুরু হলো কোরবানির ধারা। ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের ধনাঢ্য ব্যক্তিদের জন্য এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা এই কোরবানির মাধ্যমে শিক্ষা নেই যে আল্লাহর হুকুমের সামনে চোখ তোলা যায় না, মস্তক উঠানো যায় না। বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহর হুকুমকে মেনে নেওয়াটাই ইসলাম। সুবহানাল্লাহ। যে পরীক্ষা হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন, সেই পরীক্ষাকে আল্লাহ স্মরণ করিয়ে দেবার জন্যই প্রতি বছর জিলহজের 10 তারিখ কোরবানি ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপর, যারা ধনী তাদের উপর। আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন এবং সুন্দরভাবে যেন এ কোরবানি করার তৌফিক দান করেন। আপনারা অনেকেই হৃষ্টপুষ্ট পশু খরিদ করেন 7 লাখ 10 লাখ টাকা দিয়ে। যত টাকার পশু কিনেন ওই দৃষ্টিকোণ থেকে নিয়তটা ঠিক করেন না। গোশত খাওয়ার একটা ইন্টেনশন থাকে, ঠিক না? এই যে এখন দেখবেন অনেকে অফারে গরু কিনে, শর্ত সাপেক্ষে কিনা যাবে, জায়েজ আছে। অনেকে অ্যাগ্রো ফার্মে যে পাল্লায় ওজন দিয়া গরু কিনে, তা বুঝাই যাচ্ছে ওর উদ্দেশ্য গোশত খাওয়া। উদ্দেশ্য কি? গোশত খাওয়াটা মুখ্য উদ্দেশ্য হবে না, এটা অক্সিলিয়ারি থাকতে পারে। মূল উদ্দেশ্য হবে
আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আপনার গোশত হাড্ডি রক্ত আল্লাহর কাছে যাবে? যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনো তোমাদের কোরবানি করা পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে যায় না, যাবে না, বরং তোমাদের অন্তরে নিহিত তাকওয়া নিয়তটা আল্লাহর কাছে পৌঁছবে। তাহলে আমাদের কোরবানি করার জন্য প্রথম যেটা খেয়াল রাখতে হবে, কোরবানির পশুটার জন্য হালাল টাকায় কেনা হয়। এখন আমরা সোশ্যাল স্ট্যাটাস রক্ষা করতে যেয়ে দেখা যায় পাশের বাড়ির লোক 7 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমার তো 7 লাখ দিয়ে কিনতে হবে। ব্র্যাক ব্যাংক কিংবা গ্রামীণ ব্যাংকে যে সুদে টাকা নিয়ে কোরবানি দেয়, হবে কোরবানি? আর কোরবানি তো হবেই না, তার ইমানই নষ্ট হয়ে যাবে। বরং আপনার যা সাধ্য আছে হালাল টাকা দিয়া কোরবানি করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে টাকাটা হালাল হতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, কারণ আল্লাহ সবার কোরবানি কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কোরবানিকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে মুত্তাকিন মানে মুখলিসিন। তাহলে আমরা অবশ্যই হালাল টাকায় খরিদ করব আমাদের কোরবানির পশু এবং আমাদের নিয়তটা ঠিক করব। এখন পর্যন্ত যাদের নিয়তে গড়বড় আছে, সময় আছে আরো কয়েক ঘন্টা, নিয়তটা ঠিক করে নেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।